বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন বিখ্যাত বৈষ্ণব সাধক। প্রথম জীবনে কেশবচন্দ্র সেনের সহগামী হয়ে ব্রাহ্ম ধর্মের অনুরাগী হিসেবে ঠাকুরের কাছে এসেছিলেন। তারপর ঠাকুরের কৃপা প্রভাবে তার জীবনে পরিবর্তন আসে। এ প্রসঙ্গে রামলাল দাদার একটি স্মৃতিকথা আমরা স্মরণ করছি। একদিন বিজয়কৃষ্ণ গোস্বামী ঠাকুরের কাছে এলে ঠাকুর তাকে বলেন, দেখো বিজয় বাপু, এসব সাজে না, অর্থাৎ ব্রাহ্ম সমাজে যাওয়া। তোমার ভেতর অদ্বৈত বংশের রক্তের সংস্কার রয়েছে, কিন্তু সব চাপা রয়েছে। তুমি কোথায় হরিনামের মালা গলায় দেবে, তিলক ফোঁটা করবে, হরিনাম করবে, এসব না করে এসব তুমি কি করছো? আহা, তোমায় দেখে বড় কষ্ট হয়, তাই বলছি। এই কথা শুনে বিজয়কৃষ্ণ ঠাকুরের পায়ে লুটিয়ে পড়ে বললেন, মশাই, আমার কি কিছু হবে? ঠাকুর শুনে বললেন, অবশ্যই, হরি নামে মাতোয়ারা হলে তিনি দয়া করবেন বৈকি। এরপর একদিন বিজয়কৃষ্ণ বেশ সেজে গুজে হরি নামের মালা হাতে, নাকে তিলক, গলায় মালা পরে ঠাকুরের কাছে এলেন। ঠাকুর দেখে বললেন, বাহ বাহ, বেশ, কি সুন্দর মানিয়েছে। এই তো ঠিক, তোমায় দেখে এইবার মনে হচ্ছে হরিনাম যেন আপনি ফুটে বেরুচ্ছে। বিজয়বাবু ঠাকুরের চরণে মাথা দিয়ে প্রণাম করে বললেন, এ দাসকে মনে রাখবেন, চরণে ঠেলবেন না। আমি জেনেছি আপনি সাক্ষাৎ ভগবান, কেবল ছলনা মাত্র করেন। ঠাকুর বললেন, না গো না, সব মা জানেন, যা করেন বলেন সব মা। শ্রীরামকৃষ্ণের চরণ স্পর্শের মহিমায় বিখ্যাত বৈষ্ণব সাধক বিজয়কৃষ্ণ গোস্বামী তার স্বরূপ ফিরে পেলেন। এর কয়েক বছর পর 1885 খ্রিস্টাব্দের 26শে অক্টোবর বিজয়কৃষ্ণ গোস্বামী শ্যামপুকুর বাটিতে ঠাকুরের কাছে আসেন। তিনি ঢাকায় গিয়েছিলেন। সেখানে ভাবাবেশে ঠাকুরকে সশরীরে দর্শন করেন, এমনকি তার গায়ে পায়ে হাত দিয়ে টিপে দেখেন। এই সব কথা তিনি ঠাকুরকে বলতে বলতে প্রণাম করলে ঠাকুর বিজয়ের বক্ষে দিলেন দক্ষিণ চরণ। তখন বিজয়কৃষ্ণ ভূপতিত হয়ে নিজের বুকে তার চরণ ধারণ করে বললেন, ঠাকুর, বুঝেছি আপনি কে, আর বলতে হবে না। ভাবাবেশে বাহ্যজ্ঞান শূন্য ঠাকুর একটু পরে বাহ্য ভূমিতে নেমে এসে বললেন, যদি তা হয়ে থাকে তো তাই